হাদি চলে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে আবার হাদির জন্ম হবে। যতক্ষণ পর্যন্ত ওই ভারত থেকে এই উসমান হাদি ভাইয়ের খুনিকে ওই ভারতের সরকার ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করে চলতেই হবে। উসমান হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ফাঁসি না দিবে, ততক্ষণ পর্যন্তই আমরা লড়াই করেই যাব। যতই বাধা দেখ দরকার হয় এই উপদেশটাকে আমরা বিতাড়িত করব যদি সে বিচার করতে না পারে। উসমান হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ফাঁসির ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। অর্থাৎ বোঝা গেল ভারত চায় এই বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য। এজন্য দেশকে বাঁচাইতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। দেশকে বাঁচানো এটাও একটা ইমানি দায়িত্ব। জুলাই যোদ্ধা উসমান হাদি ভাই আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে শহীদি মর্যাদা দান করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি বাংলার সকল যুবকদেরকে বলছি, উসমান হাদির মৃত্যুতে আপনারা ভেঙে পড়বেন না। এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। যেই মিশন উসমান হাদি ভাই চালিয়ে গিয়েছে ওটা আমাদের বহাল রাখতে হবে। উসমান হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ফাঁসির ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি এরকম ভাবে মেচি বিলের মতো বসে থাকলে হবে না। গতকাল আপনি ভাষণ দিয়েছেন যে সবাই শান্ত থাকুন। শান্ত কি করে থাকে? এরকম একজনের তাজা প্রাণ যদি চলে যায় তাহলে বাংলার মানুষ কেমনে শান্ত থাকবে? যাদের জন্য আজ সবাই সুখে শান্তিতে বসত করতেছে, এরপরও যদি এরকম ভাবে লাশ পড়তে থাকে তাহলে বাংলার মানুষের শান্তি কোথায়? যারা এখন দেশ স্বাধীন মনে করে ঘুমিয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত দেশ স্বাধীন হয় নাই। ভারত আমাদের নিয়ে যে চক্রান্ত করতেছে ওদের চক্রান্ত শেষ হয় নাই। আমরা তো মনে করতেছি দেশ স্বাধীন, নাকে তেল দিয়ে ঘুমায় রয়েছি। ওহে বাংলার দেশপ্রেমিক যুবক ভাইরা, বীরত্ব বাবাজিরা, সকলকেই মাঠে ময়দানে নেমে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত ওই ভারত থেকে এই উসমান হাদি ভাইয়ের খুনিকে ওই ভারতের সরকার ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করে চলতেই হবে। এরে যুবক ভাই, এক হাদি চলে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে আবার হাদির জন্ম হবে। আপনারা থেমে যাবেন না। আপনারা সবাই জেগে উঠুন। আপনারা জেগে উঠলেই বাতিল দৌড়ায় পলাইতে বাধ্য হবে। এজন্য আমাদেরকে জেগে উঠতে হবে। প্রত্যেকটা যুবক ভাইয়ের জেগে উঠতে হবে। আমার ভাই এভাবে গুলি খেয়ে মারা যাবে আর আমরা ঘুমিয়ে থাকবো, এটা তো মুসলমানের বিশেষ করে খাসলাত হতে পারে না। এটা তো বেঈমানের খাসলাত হতে পারে। বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, এখানে এরকম ভাবে চলবে। আজ যদি আমরা থেমে যাই তাহলে আজকে উসমান হাদির লাশ পড়ছে, কয়েকদিন পর এই যে আমার যুবক ভাই সব সময় দেশের নিয়ে কাজ করতেছে, দেশ নিয়ে যে ভাবে, বিশেষ করে আব্দুল্লাহ হাসান ভাই, এই যে সে দেশ নিয়ে কত কিছু করতেছে, তাকে কয়দিন পর দেখবেন গুলি করবে। এভাবে করে জুলাই যোদ্ধা যারা আছে, নাহিদ ভাই, এরকম ভাবে সার্জিন ভাই, প্রত্যেককেই ওরা টার্গেট করে বসে আছে। আজকে যদি আপনারা থেমে থাকেন, কয়েকদিন পর দেখবেন এই আব্দুল্লাহর লাশ পড়ে গেছে, এরপরে দেখবেন সার্জিদের লাশ পড়ে গেছে, এরপরে নাহিদের লাশ পড়ে গেছে। এভাবে লাশ পড়তেই থাকবে। ওদের মিশন এই পর্যন্তই শেষ নয়। ওরা চাইতেছে বাংলাদেশটাকে একবারে ওরা গিলে খাওয়ার জন্য বসে আছে ভারতের সরকার। আর দেখেন, সবচাইতে এখন আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হইতেছে ভারত। সবচাইতে বড় শত্রু হইতেছে ভারত। কারণ
যখনই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের কোনো যুবককে গুলি করে, ওই ভারত সহযোগিতা করে ওই খুনির। বাংলাদেশের উপরে জুলুম করে ওই সরকারের সহযোগিতা করে ভারত। অর্থাৎ বোঝা গেল ভারত চায় এই বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য। এজন্য দেশকে বাঁচাইতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। দেশকে বাঁচানো এটাও একটা ইমানি দায়িত্ব, এটাও একটা ইমানি দায়িত্ব। খালি মসজিদে বৈশা 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর টুপি রাখলেন, দাড়ি রাখলেন, এভাবে মনে করলেন যে হায় রে আমি জান্নাতে চলে যাব। আরে আপনি নামাজ পড়বেন যেখানে যেখানে আপনি সিজদা দিবেন, যেখানে আপনি স্বাধীনভাবে মসজিদে আসতে পারবেন, ওই দেশটাই যদি না থাকে তাহলে আপনি কোথায় যে সিজদা দিবেন? এজন্য প্রত্যেকেরই দায়িত্ব, আলেম ওলামা যুবক সবাই মাঠে নেমে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আমার দাবি এই উসমান হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে ফাঁসি না দিবে ততক্ষণ পর্যন্তই আমরা লড়াই করেই যাব। যতই বাধা দেখ দরকার হয় এই উপদেশটাকে আমরা বিতাড়িত করব যদি সে বিচার করতে না পারে। যে বিচার করতে পারে তাকে আবার বসাবো। কারণ বাংলাদেশ সেই আগ ওই 16 বছরের মতো এখন নাই। এখন মানুষ কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে লড়তে হয়, এটা বাংলার যুবক শিখে গেছে। এজন্য ওটাকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি এই গুলি খেয়ে ভয়ে পেয়ে ঘুমিয়ে থাকি তাহলে একসময় দেশটাই থাকবে না। এজন্য আমাদের দেশ রক্ষা করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, খালি মুসলমান না, এখানে যারা বাস করি সকলেরই দায়িত্ব দেশ রক্ষা করা, দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসলেই তো তাহলে আমরা দেশে সুন্দর করে বসত করতে পারবো, সুন্দর করে ইবাদত করতে পারবো, সুন্দর করে এই কোরআনের ময়দানে কথা বলতে পারবো। আর যদি দেশই ঠিক না থাকে তাহলে আমাদের কোনো শান্তি নাই। এজন্য যখনই হক আসবে বাতিল পালাইতে বাধ্য হবে। আল্লাহ তাআলাই বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক আওয়াজ তুলবে বাতিল ন্যাজ গোটায়া পালাইতে বাধ্য হবে। এজন্য হকের আওয়াজ আমাদের তুলতেই হবে, এটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। আরে মুসলমানের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন এটাকে জিহাদ করতে হবে, জিহাদ করা ফরজ। অনেকে বলে জিহাদকে জঙ্গি বানিয়ে দিয়েছে, না না, জিহাদ করা হইল ফরজ। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদ করাকে এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যখন আমরা তো গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে যাইতেছি না, ভারত আমাদেরকে ঠিক থাকতে দিতেছে না। যেই রাষ্ট্রই হোক, যেই হোক, আমাদের পায়ে যখন পাড়া দিয়ে লাগতে আসবে তখন এটাকে প্রতিবাদ করা, এটাকে বলে জিহাদ। মুসলমান কোনোদিন আগে আঘাত করে না, এভাবে বারবার আঘাত করতেছে। আজকে আমার ভাইকে গুলি করছে, এখন আমাদেরকে জিহাদ করা ফরজ হয়ে গেছে। এজন্য আমরা বলবো, হে মুসলমান জেগে ওঠো, হে বাংলার তরুণীরা জেগে ওঠো, সবাই জেগে ওঠো। কারণ জেগে উঠতে হবে, তোমরা জাগলেই বাংলাদেশ সুন্দর হবে। আর তোমরা যদি এভাবে ভয় পেয়ে বসে থাকো তাহলে আর বাংলাদেশ সুন্দর হওয়ার আর কোনো সুযোগ নাই। আমাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, জালিম সরকার আমাদের উপরে ভর করে বসবে। এজন্য এখন সময়, এখনই সময় আমাদের জেগে ওঠার। জেগে ওঠো যুবক, হে তরুণ, হে তরুণী, সবাই জেগে ওঠো। জিহাদ সবার জন্যই ফরজ। জিহাদ করতে হবে দেশের জন্য, জিহাদ করতে হবে দ্বীনের জন্য। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হকের আওয়াজ তুলছে তখন ফিরাউন নমরুদ পালাইতে বাধ্য হয়েছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের আওয়াজ তুলছে তখন এরকম ভাবে বাতিলরা বাধ্য হয়েছে পালাইতে। আমাদের এরকম ভাবে হকের আওয়াজ যখন আমরা তুলব তখন এরকম ভাবে এখনো পর্যন্ত বাতিলরা বাধ্য হবে পালাইতে। এজন্য হকের আওয়াজ তুলতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।